আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি গোটা পৃথিবীর মানুষদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আমি নিয়েছি, যে মানুষগুলোকে আমার কাজে আমি ব্যয় করব, যে মানুষগুলো ইসলামের কাজে ব্যয় হবে, দ্বীনের কাজে ব্যয় হবে, যে মানুষগুলো ফি সাবিলিল্লাহর পথে সব সময় অটলভাবে থাকবে, কোনো বাতিলকে পরোয়া করবে না, কোনো হিংসুককে পরোয়া করবে না, কোনো জালিম সরকারকে পরোয়া করবে না, কোনো মুশরিক সরকারকে পরোয়া করবে না। একটা দলকে পৃথিবীর জমিন থেকে আমি বের করে নিতে চাই, যে দলটা সব সময় আমি আল্লাহ তাআলার পথে অটল থাকবে। এই দলটা কাউকে ভয় করবে না, কাউকে পরোয়া করবে না, কারো উপর দোষ চাপিয়ে দিবে না, এমন একটা দল আমি বের করতে চাই। এই দলটা সব সময় আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, এমন একটা দল আমি বের করতে চাই, যে দলটা ইসলামের কাজে নিয়োজিত থাকবে। এমন একটা দল আমি বের করে নিতে চাই, যে দলটা সব সময় সত্যের পক্ষে থাকবে। এমন একটা দল আমি বের করে নিতে চাই, যে দলটা সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, আষাঢ়ে কোনো গল্প বলবে না, রূপ কথা বলবে না, বাজে কথা বলবে না, ইসলামের পথে অটলভাবে থাকবে, এবং কি ফি সাবিলিল্লাহর পথে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিবে। এমন একটা সংগঠন আমি বের করতে চাই, এমন একটা দল আমি বের করতে চাই, এমন একটা জাতি আমি বের করে নিতে চাই গোটা পৃথিবীর মানুষের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির মধ্য থেকে আমি একটা দল বের করে নিতে চাই, যে দলটা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, জুলুম করবে না, কারো উপর অত্যাচার করবে না, কারো উপরে নিপীড়ন করবে না, কাউকে গালি দিবে না, কাউকে ফাসাদ কথা বলবে না, সমাজের মধ্যে ফাসাদ তৈরি করবে না, কাউকে গালিগালাজ করবে না, সমাজের মধ্যে হিংসুকদের সাথে হিংসামি করবে না। এমন একটা দল আমি বের করে নিতে চাই, যাতে করে জাতিরা সম্মানের দিকে ফিরে আসে। এমন একটা দল আমি বের করে নিতে চাই, যাতে করে জাতিরা ভালোর দিকে ফিরে আসে। এমন একটা দল আমি বের করে নিতে চাই, যে দলটি সব সময় জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়বে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই দলটা কি হবে, ওই দলের লোকগুলো কিরকম হবে, তাদের কথাবার্তা কিরকম হবে, আচার আচরণ কিরকম হবে, তাদের চলন বলন ধরন কিরকম হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুণাগুণ এক এক করে বর্ণনা করে দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর মধ্য থেকে এমন একটি দল বের করে নিতে চান, যে দলটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যে দলটাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, যেই দলটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণে সর্বসময়ের জন্য সহযোগিতা করবেন, যে দলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আসবে, আল্লাহ তাআলার বরকত আসবে, রহমত আসবে। আল্লাহ তাআলা নিজেই কথা দিয়ে দিয়েছেন, ওই দলটার পক্ষে আমি থাকবো, যে দলটা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে। ওয়ান্নাল্লাহা মা'আল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষে সব সময় থাকবেন, বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাআলা থাকবেন, স্বৈরাচারীর বিরুদ্ধে আল্লাহ তাআলা থাকবেন, জালিমের বিরুদ্ধে আল্লাহ তাআলা থাকবেন, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা থাকবেন, মুনাফিকের বিরুদ্ধে আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনের পক্ষে থাকবেন। সম্মানিত ভাইরা আমার, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কথা দিচ্ছেন মুমিনদের পক্ষে আল্লাহ তাআলা থাকবেন, এমন একটা দল আল্লাহ তাআলা বের করে নেবেন, এই দলটার পক্ষে আল্লাহ তাআলা থাকবেন। এখন আমার কথা হলো, আমার প্রশ্ন হলো, যে দলের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন, এই দলটার ভয় আছে নাকি? যার পক্ষে আল্লাহ তাআলা থাকবেন, এই লোকগুলোর পক্ষে কোনো ভয় করা সম্ভব নয়। যার পক্ষে আল্লাহ তাআলা আছেন, এই লোকগুলো সবসময় বিজয় লাভ করবে, সবসময় শান্তি প্রতিষ্ঠা করবে। যার পক্ষে আল্লাহ তাআলা আছেন, এই লোকগুলো সব সময় সামনের দিকে এগিয়ে যে বাতিলদেরকে পরাজিত করে শান্তি প্রতিষ্ঠিত করবে। সম্মানিত ভাইরা আমার, আপনিও তো মানুষ, আমিও তো মানুষ। আপনার পক্ষে যদি আল্লাহ তাআলা থাকে, খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা যার পক্ষে থাকবো ওর কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নাই। আমি আল্লাহ তাআলা যার পক্ষে থাকবো ওই লোকগুলো কখনো অন্ধকারে থাকতে পারে না, ওই লোকগুলো কখনো খারাপ কাজ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যায় করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার পক্ষে থাকবো এই লোকগুলো কখনো জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, কখনো নারী ধর্ষণ করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের পক্ষে থাকবো এই লোকগুলো সব সময় শান্তি প্রতিষ্ঠা করবে, ভালোর দিকে যাবে, সত্য পথের দিকে যাবে। আমি আল্লাহ তাআলা যার পক্ষে থাকবো এই লোকগুলো সব সময় জান্নাতের পক্ষে যাবে। সম্মানিত ভাইরা আমার, একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আপনার পক্ষে আমার পক্ষে থাকবে। আমি যদি ভালো হতে পারি, আপনি যদি ভালো হতে পারেন, আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলতে পারেন, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন, সত্য প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করতে পারেন, সহজ পথে যদি আপনি চলতে পারেন, ভালো লোককে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছেন ওই আল্লাহ আপনার পক্ষে থাকবে। এখনো কথা হলো আল্লাহ তাআলা তো তথ্য আমাদেরকে দিয়েছেন, এমন একটা দল মহান আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন যে দলটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই দলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে। কোরআন শরীফের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান আল্লাহ তাআলা 110 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি একটা দল বের করব যে দলটা সব সময় একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য পক্ষে থাকবে, ইসলামে শান্তি প্রতিষ্ঠা করার জন্য পক্ষে থাকবে, এই দুনিয়ার বুকে ভালো কাজ করার জন্য পক্ষে থাকবে, এই দুনিয়ার বুকে আল কোরআন যেন সংসদে যায় সেই চেষ্টা করবে, সেই পক্ষে কাজ করবে। এমন একটা দল আমি বের করে দিতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অসংখ্য মানুষের ভেতর থেকে আমি কিছু সংখ্যক মানুষ নিব, যে মানুষগুলো আমি আল্লাহ তাআলার পথে ফি সাবিলিল্লাহর পথে রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না, জুলুমের কাছে কখনো মাথা নত করবে না, জুলুম কারো প্রতি করবে না, অন্যায় কারো প্রতি করবে না, দুর্নীতি করবে না, বাটপারি করবে না, 2 নম্বরই করবে না। এমন একগুলো দল আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিতে চাই। সম্মানিত ভাইরা আমার, আপনার কপাল যদি ভালো হয়ে থাকে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করুন যে দলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে দলটাকে আমি বের করে নিয়ে আসতে চাই অন্ধকার থেকে, জুলুমকারীর হাত থেকে, যে দলটাকে আমি বাঁচাতে চাই, যে দলটাকে আমি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবে এই দলটাকে আমি নিতে চাই, যে দলটা আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে এই দলটাকে আমি নিতে চাই, যে দলের মানুষগুলো শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করবে এই দলটাকে আমি বের করে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা কি জানো এই দলের লোকগুলো কিরকম হবে? শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ তাআলা বললাম তো উমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মাঝখানে বলে দিলাম তো উমিনুনা বিল্লাহ। সর্বপ্রথম তারা কি করবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস রূপে গ্রহণ করে নেবে, আল্লাহ তাআলা জাতকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা কসমকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার নামকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার গুণকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা সত্য প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে একখানা কোরআন দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেগুলো বিশ্বাস করে নেবে, ফেরেশতা বিশ্বাস করবে, আখিরাত পরকাল বিশ্বাস করে নেবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে নেবে। এই লোকগুলোর কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, দেখবেন যাদের ভিতরে কথাগুলো আছে, যাদের ভিতরে গুণগুলো আছে, যাদের ভিতরে বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই লোকগুলোকে আমি অসংখ্য লোকের ভিতর থেকে যাচাই বাছাই করে আমি আল্লাহ তাআলার কাজে নিয়োজিত করাবো। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ তাআলা আরো গুণাগুণ বর্ণনা করলেন। এক নাম্বারটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বারটা আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন না, বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লোকগুলোকে যখন আমি বাছাই করব, ছাঁটাই করব, ভালো পথের দিকে নিয়ে আসব, শান্তির দিকে নিয়ে আসব, এই লোকগুলোকে যখন আমি নিরাপদ জায়গার মধ্যে রাখবো, এই লোক সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তারপর পরে ঈমান আনার পরে কাজ তাদের হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সমাজের মধ্যে ভালো কাজ করবে, ভালো কাজের জন্য মানুষদেরকে উৎসাহিত করবে, ভালো কাজ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন যদি দিতে হয় তাও দিবে, ভালো কাজ প্রতিষ্ঠার জন্য নিজের অর্থ যদি ব্যয় করতে হয় তারপরও তারা ব্যয় করবে, ভালো কাজ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন যদি বিলিয়ে দিতে হয় তারাও তা বিলিয়ে দিবে। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর গুণ আল্লাহ তাআলা দিলেন, খারাপ কাজ থেকে তারা দূরে থাকবে। যেখানে খারাপ কাজ হবে সেখানে তাদের বাধা প্রদান হবে, যেখানে অন্যায় কাজ হবে তাদের বাধা প্রদান হবে, যেখানে জুলুম হবে সেখানে তাদের বাধা প্রদান হবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না, অন্যায়কে কখনো আশ্রয় দিবে না। যেখানে গন্ডগোল তৈরি হবে এই লোকগুলো, এই দলগুলো সমাধান করে দেওয়ার জন্য তারা এগিয়ে যাবে। এরা কখনো ফাসাদ করবে না, কারোর সাথে মারামারি করবে না, রক্তপাত তারা ঘটাবে না। এমন একটা দলকে আমি ভালোবাসি, এমন একটা দলকে আমি বের করে নিলাম যে দলটা সব সময় ইসলামের পক্ষে কাজে লাগবে। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনিও বিশ্ব নবীর উম্মত, আমিও বিশ্ব নবীর উম্মত। আপনিও এই পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন না, আপনি আওয়াবিন পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন, ভালো ভালো কাজ আপনিও করেন না, আমিও তো এগুলো করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে আমাদেরকে ভালোবাসবেন, ওই দলের অন্তর্ভুক্তকে আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওই দলের অন্তর্ভুক্ত হতে হলে আমি আল্লাহ তাআলার পথে সর্বপ্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হলো তোমার জীবন এবং অর্থ দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি যদি আল্লাহ তাআলার পথে জীবন না দিতে পারি ওই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করবেন না, ওই সত্য দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা করবেন না। আমি যদি ফি সাবিলিল্লাহর পথে ফি সাবিলিল্লাহর পথে আমি যদি ইসলামটাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি যদি ফি সাবিলিল্লাহর পথে আমার অর্থ ব্যয় না করি, মহান আল্লাহ তাআলা ওই দলের অন্তর্ভুক্ত আমাকে কখনো করবেন না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার সব কিছু আছে, দুটি জিনিস তোমার মধ্যে নাই, তুমি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। এক নাম্বারটা হলো, সেটা হলো ফি সাবিলিল্লাহর পথে তোমাকে লড়তে হবে, একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে জীবন দিতে হবে, অকাতরে তোমার জীবন দিতে হবে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমার অর্থ ব্যয় করতে হবে, তোমার সম্পদ ব্যয় করতে হবে। এই দুটি জিনিস যদি তুমি আমাকে দিতে না পারো, সত্য দলের অন্তর্ভুক্ত তুমি কখনো হতে পারবে না। তোমার আমলনামায় নামাজ থাকতে পারে, হজ থাকতে পারে, যাকাত থাকতে পারে, তোমার আমলনামায় মসজিদ তৈরি করেছো এরকম বড় আমল থাকতে পারে, মাদ্রাসা তৈরি করেছো এরকম বড় আমল থাকতে পারে, তোমার আমলনামায় গরিবকে সহযোগিতা করেছো এরকম আমলও থাকতে পারে। তোমার আমলনামায় দুটি জিনিস না থাকার কারণে তোমার সব আমল আমি আল্লাহ তাআলা বাতিল করে দিব, ধ্বংস করে দিব, শেষ করে দিব, বিনিময় তোমার জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, দুটি জিনিস কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য ফি সাবিলিল্লাহর পথে অটল ভাবে থাকতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। দ্বিতীয় নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, একটা সংগঠন চালাতে হলে, একটা কাজ করতে হলে অর্থ দরকার, সম্পদের দরকার। এই অর্থ, এই সম্পদ অকাতরে ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে, ফি সাবিলিল্লাহর পথে কাজে লাগাতে হবে, শত্রুদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, যারা আল্লাহ বিদ্বেষী, এদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। তোমার শক্তি, তোমার বিবেক, তোমার বুদ্ধি সব ওদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। আমরা তো মুসলমান, আমাদের কাজই হবে একটা, আল্লাহকে রাজি করা এবং খুশি করা, আল্লাহর কথা মতো এই পৃথিবীর জমির মধ্যে চলা, আল্লাহর কোরআন দিয়ে আমল করা।